মানুষ আমাদেরকে সস্তা কেন মনে করে? দেখেন, পৃথিবীতে যত কিছু অ্যাভেইলেবল চাইলে হাতের নাগালে পাওয়া যায়, খুব খেয়াল করে দেখবেন এগুলোর মূল্য মানুষ দিতে চায় না। ফর এক্সাম্পল, নাও আই এম টেকিং দ্য ব্রেথ, এই যে শ্বাস নিলাম না, এই শ্বাসটাকে আল্লাহ তাআলা অ্যাভেইলেবল করে দিয়েছেন। যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ শ্বাস গ্রহণ করতে পারে, বাট যেহেতু এই শ্বাস নেওয়াটা অ্যাভেইলেবল, যখন তখন পাওয়া যায়, তাই মানুষ নিঃশ্বাসের গুরুত্ব বোঝে না। যখনই এই শ্বাসটা নিতে কষ্ট হবে, যারা হাঁপানির রোগী আছে তারা দেখবেন অক্সিজেন ব্যবহার করে মেডিকেল কিংবা ইনহেলার ইউজ করে। যখনই শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, তখন মানুষ শ্বাসের মূল্য তার বুঝে আসে, ঠিক কিনা? আবার দেখেন, প্রচুর পরিমাণে অলওয়েজ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, মানুষ বৃষ্টির মূল্য হারিয়ে ফেলবে। আবার যদি হঠাৎ করে বৃষ্টি শেষ, প্রখর রোদ, খালি খরা আর খরা, তখন দেখবেন মানুষের কাছে বৃষ্টির মূল্য বুঝে আসবে, ঠিক কিনা? যখন বৃষ্টি অ্যাভেইলেবল, তখন বৃষ্টির মূল্য মানুষের কাছে বুঝে আসে না। যখন এটা হাতের নাগাল থেকে বের হয়ে যায়, তখনই মানুষের কাছে এটার মূল্য বুঝে আসে, ঠিক কিনা? এবার আসেন আমাদের ক্ষেত্রে, মুরব্বীরা শোনেন, যুবকরা শোনেন, যাকেই মানুষ ডাকলেই পায়, ডাকলেই কাছে আসে, ডাকলেই চলে আসে, যেখানে সেখানে ঘুরে বেড়ায়, দেখবেন এই মানুষের মূল্য সমাজে কেউ দিতে চায় না। ডাকলেই পাওয়া যায়, ডাকলেই চলে আসে, এর মূল্য কি সমাজে কেউ দিতে চায়? দিতে চায় না। অতএব এর অপোজিট সাইড দেখতে হবে। কি দেখতে হবে? যাকে ডাকলেই পাওয়া যায় না, যে অলওয়েজ আড়ালে থাকে, নিজেকে অ্যাভেলেবল করে না, তার সম্মান, তার স্ট্যাটাস, তার গুরুত্ব মানুষের মাঝে ঢুকিয়ে দেয় একজন, তিনি কে? আচ্ছা, আরো সুন্দর উদাহরণ দেয়। ফর এক্সাম্পল, একটা দামি ফোনের নাম হচ্ছে আইফোন। কি ফোন? যুবকরা এত মরা, জোরে বলো, কি ফোন? ইজ ইট অ্যাভেলেবল? নো, এটা অ্যাভেলেবল না। যে কেউ আইফোন কিনতে পারে না, কারণ এর দাম কম না বেশি? এটা অ্যাভেলেবল না। অতএব দেখবেন যে অনেক যুবকের লাইফের ড্রিমই হচ্ছে একটা আইফোন কিনা, ঠিক কিনা বলে? যেটা অ্যাভেলেবল না, এটার মূল্য মানুষ বুঝে আসে মানুষের কাছে। আবার মনে করুন R15, এটা অ্যাভেলেবল না, মানুষের মূল্য বোঝে, যেটা অনেক দামি জিনিস। অতএব যদি নিজেকে মানুষের কাছে সস্তা বানাতে না চান, নিজেকে অ্যাভেলেবল করবেন না, ডাকলেই যাবেন না, বললেই হ্যাঁ হ্যাঁ করবেন না, যেখানে সেখানে যাবেন না। নিজের প্রেস্টিজ, নিজের পার্সোনালিটি, নিজের আত্মসম্মান বোধ ধরে রাখবেন, দেখবেন পৃথিবীর কেউ আপনাকে সস্তা মনে করতে পারবে না। এক নম্বর সাজেশন, পৃথিবীতে কারো কাছে নিজেকে অতিরিক্ত লেভেলের অ্যাভেলেবল করা যাবে না। তার মানে আবার এটা মনে করেন না যে বউয়ের কাছে আপনি যাবেন না। বউ তো ভালোবাসার জিনিস, বউকে ভালোবাসবেন, বিকজ দে আর ইউর প্রায়োরিটি, ইউ মাস্ট গিভ দেম কোয়ালিটি টাইম। যারা আপনার আপন মানুষ, তাদেরকে ভালোবাসার দরকারটা আছে না নাই? এখন যদি আপনি ভাবেন হুজুর ওয়াজ করেছে, কারো কাছে অ্যাভেলেবল হওয়া যাবে না, বউ তোমারে তালাক বাদ, তুমি তোমার কাছে আর আসবোই না, আসলে সস্তা মনে করবা, এটা কি ভাবা যাবে? ভালোবাসার মানুষের কাছে কোনো ব্যক্তিত্ব চলবে না, ভালোবাসার মানুষের কাছে সস্তা মস্তা চলবে না। আমি ভালোবাসি মানে তোমার কাছে আমি সবসময় অ্যাভেলেবল, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ে না আমিন। দিস ইজ দ্য নাম্বার ওয়ান রিজন। যখনই আপনি অ্যাভেলেবল হবেন, মানুষ আপনাকে সস্তা মনে করবে। কি মনে করবে? সস্তা। নাম্বার ওয়ান। লাস্ট পয়েন্ট, এটা বলে আমরা মূল আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। মানুষ আমাদেরকে সস্তা কখন মনে করে জানেন? যখনই আপনি কাউকে তার যোগ্যতার চাইতে বেশি ভালোবাসা দিবেন, তার যোগ্যতার চাইতে বেশি সম্মান দিবেন, দেখবেন সে আপনাকে বাজারের পচা আলুর মতো ছুঁড়ে ফেলে দিবে। কাউকে তার যোগ্যতার চাইতে বেশি ভালোবাসবেন না, কাউকে তার যোগ্যতার চাইতে বেশি সম্মান দিবেন না, ঠিক কিনা বলেন? যুবক, আমি তোমাকে কন্ট্যাক্ট করছি, আমি তোমাকে অ্যাড্রেস করে বলছি, কাউকে যখন ভালোবাসবা, এতটুকু ভালোবাসবা যতটুকু তুমি তার বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে পারবা। এখনকার যুবকরা যখন কাউকে ভালোবাসে, সব কিছু উজাড় করে ভালোবাসে, আর যখন ছ্যাঁকা খায় 14 গোষ্ঠী ব্যাকা হয়ে যায়। এজন্য
লিমিটেশন। ইসলাম আমাদেরকে লিমিটেশন শিখিয়েছে, ব্যালেন্স শিখিয়েছে। ইসলাম হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ ধর্ম। সুবহানাল্লাহ পড়ে। ইসলামে একটা ব্যালেন্স আছে না নাই? অতএব মানুষকে যখন ভালোবাসবেন তার যোগ্যতা অনুযায়ী ভালোবাসবেন, যখন সম্মান করবেন তার যোগ্যতা অনুযায়ী সম্মান করবেন। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনজিলু মানাজিলাহুম, রেসপেক্ট এভরিওয়ান অ্যাকর্ডিং টু দেয়ার লেভেল। যার যে সম্মান তার বেশি করলে ভাব বেড়ে যাবে। কথা বোঝেন নাই? যদি আপনি রিক্সা চালক, যে তাকে আপনি ভালোবাসবেন, সম্মান দিবেন, ইটস ওকে। কিন্তু রিক্সা চালককে যদি বলেন স্যার স্যার যাবেন, স্যার যাবেন, এটা কি তার সঙ্গে যায়? কথা বলেন, যায়? আমি বলছি না যে আপনি সম্মান করবেন না, সম্মান অবশ্যই করবেন। লেভেল আছে, যার যে লেভেলের সম্মান তাকেই সেই সম্মান দিবেন। এটাই হচ্ছে ইসলামের স্ট্যাটাস। সুবহানাল্লাহ পড়ে। আজকালকার বেশিরভাগ যুবকদের চলাফেরা মেয়েদের মতো, মেয়েদের মতো। এই ডানের ফেরা সব মরা ভাই, ঠিক কিনা বলে? এর চলাফেরা কেমন লেডিস টাইপের আছে না নাই? কিছু কিছু যুবক দেখবেন আসল কানের দুলো পড়া আছে না নাই? আহা, ছি ছি ছি, এই রুচি কই থেকে পাইল? আবার কিছু কিছু যুবক দেখবেন, বলবো এত বড় চুল রাখে, মেয়েরা ব্যান্ড পরে না কপালে, হাতেরও ব্যান্ড পরে। এটা হচ্ছে মেয়েদের স্টাইল, এটা কোনো যুবকের স্টাইল হতে পারে না। হিজড়া টাইপের অ্যাটিটিউড বাদ দেওয়া লাগবে। এটা স্পষ্ট ভাষায় বললাম। রাগ করছে নাকি আপনারা ভাই? মরদের তো ভাবই থাকবে আলাদা, ঠিক কিনা? পুরুষকে মানুষ তার ব্যক্তিত্ব দেখে ভালোবাসে, কিন্তু আজকালকার যুবকদেরকে বোঝা যায় না দেখলে যে হাতে কি আসলে পুরুষ না মেয়ে, ঠিক কিনা বলে? তাহলে আজকে তোমাদের জন্য দুইটা ইনস্ট্রাকশন। এক, নিজের পার্সোনালিটি, নিজের ব্যক্তিত্ব নষ্ট করবা না, এক নাম্বার। দুই নাম্বার, নিজের যে মূল্য আছে, নিজের যে গুরুত্ব আছে মানুষের কাছে, এই গুরুত্ব, এই সম্মান নষ্ট করা যাবে। নিজেকে মানুষের কাছে সস্তা বানাবার পাত্র বানানো যাবে। এক, নিজের অ্যাটিটিউডকে মেয়েদের অ্যাটিটিউড বানাবা না। দুই নাম্বার, নিজেকে কারোর কাছে সস্তা করবো না। ইনশাআল্লাহ আমাদের সবাইকে পার্সোনালিটি মেইনটেইন করে চলার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। আমাদের সবাইকে আত্মসম্মান বোধ নিয়ে আল্লাহ তাআলা চলার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন।